নমস্কার, আমার নাম উৎস দাস। আজ আমি আমার এই বায়োলজি প্রসপারিটি এই চ্যানেলের দ্বারা আমি তোমাদেরকে কার্বোহাইড্রেট সম্পর্কে বোঝাতে চলেছি। তো এই কার্বোহাইড্রেট জিনিসটা কি আমাদেরকে জানতে হবে। আমরা প্রতিদিন যে কাজকর্ম করি, সকাল থেকে উঠে রাত পর্যন্ত যে শরীরে যে এনার্জিটা চলে, তার প্রধান উৎস যদি বলতে পারো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আমাদের শরীরে যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা আছে, সেগুলোর যে সোর্স অফ এনার্জি, মানে তার যে প্রধান উৎস সেটাই কিন্তু হচ্ছে কার্বোহাইড্রেট। অথবা তুমি বলতে পারো যে আমাদের এই যে ব্রেন ফাংশন করে, যে ব্রেন ফাংশনিং এর যে প্রধান উৎস সেটা হচ্ছে কিন্তু এই কার্বোহাইড্রেট। তো এই কার্বোহাইড্রেটটা তাহলে কি দিয়ে গঠিত? কার্বোহাইড্রেট গঠন হয় কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা। তো এই যে কার্বোহাইড্রেট গঠন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা। তো এর একটা যদি আমি সংকেত বলি, মানে যেটা সর্ব সর্ব মানে সব রকমের কার্বোহাইড্রেটের সঙ্গে একটা খাপ খায়, এমন একটা সংকেত। তবে এটা কিছু কিছু ক্ষেত্রে যেটাতে প্রযোজ্য নয়, সেটা একটু অ্যাডভান্স ব্যাপার। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে আমি এই যে সংকেতটা লিখলাম, এটা এটা একটা কার্বোহাইড্রেটের একটা স্ট্রাকচারাল সংকেত তোমরা বলতে পারো। তো বিষয়টা হচ্ছে যে এটা ফলো করে প্রত্যেকটা কার্বোহাইড্রেট। কিছু কিছু আছে যেগুলো ফলো করে না, সেগুলো এক্সেপশনাল। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফলো করে। তো বিষয় হচ্ছে কার্বোহাইড্রেটকে তাহলে শুধুই এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে জিনিস নিয়ে তৈরি হয় না। কিছু কিছু ক্ষেত্রে এই কার্বোহাইড্রেটের মধ্যে নাইট্রোজেনের অ্যাডিশনাল গ্রুপ লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে ফসফরাসের অ্যাডিশনাল গ্রুপ লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে আবার সালফারের অ্যাডিশনাল গ্রুপও লক্ষ্য করা যায় কার্বোহাইড্রেটের মধ্যে। তো এই কার্বোহাইড্রেটকে আবার স্যাকারাইড আর এক নামে ডাকা হয়, স্যাকারাইড। এই স্যাকারাইড শব্দটা এসেছে সাইক্রোন থেকে। তো সাইক্রোন একটা গ্রিক শব্দ। এই সাইক্রোনটা একটা গ্রিক শব্দ, সেটার কথার মানে হচ্ছে সুগার। তো এই সাইক্রোন থেকে এসেছে, নামটা হচ্ছে স্যাকারাইড। তাই কার্বোহাইড্রেটের যখন আমরা এই ক্লাসিফিকেশন করি, মানে কার্বোহাইড্রেটকে যখন আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, তখন দেখবে স্যাকারাইড নামে আমরা দিয়ে থাকি। যেমন মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। আমি বলছি এই জিনিসগুলো সম্পর্কে। তো আসা যাক, আমরা কার্বোহাইড্রেটের ভাগগুলো সম্পর্কে জেনে নিই। কার্বোহাইড্রেটের ভাগগুলো হচ্ছে যেমন মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। তো বিষয় হচ্ছে মোনোস্যাকারাইড। মোনোস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের সব থেকে সিম্পলেস্ট ফর্ম, মানে একদম সব থেকে ছোট যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে মোনোস্যাকারাইড। কারণ মোনোস্যাকারাইডের কে আর ভাঙা যায় না। কার্বোহাইড্রেটের এটাই হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ফর্ম। তাই একে সিম্পল সুগারও বলা হয়, ইংলিশে একে সিম্পল সুগারও বলা হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে মোনো, মানে একটা একটা স্যাকারাইড, মানে একটা কার্বোহাইড্রেটের অণু দিয়ে তৈরি হয় এটা। তো এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা অ্যালডোসিস আর একটা কিটোসিস। তাহলে এবার আমাদের কোশ্চেন আসতে পারে যে অ্যালডোজ কি, মাথায় আমাদের এটা চলতে হবে অ্যালডোসিস কি, কিটোসিস কি। তাহলে আমরা দেখে নিই অ্যালডোসিস কি, কিটোসিস কি। এই যে আমি যেটা লিখলাম, এর এই জিনিসটা হচ্ছে কিটো গ্রুপ। এটাকে বলা হয় হচ্ছে কিটো গ্রুপ। আর আমি যদি লিখি
এই এই যে গ্রুপটা লিখলাম এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তো এই অনুযায়ী দুটোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো এবার কোশ্চেন আসতে পারে যে একটা অ্যালডোজের উদাহরণ, অ্যালডোজ যেমন গ্লুকোজ, গ্লুকোজ একটা অ্যালডোজের উদাহরণ। গ্লুকোজের 6টা কার্বন থাকে, তাই ওটাকে হেক্সোজ নামে ডাকা হয় অনেক সময়, হেক্সোজ। এই মনোস্যাকারাইডের একটা অংশ হেক্সোজ ভাগ, ওটা মানে 6টা থাকে, 6 হেক্সোজ বলা হয়। তাই গ্লুকোজকে অ্যালডোজের ভাগে রাখা হয়, আর ওটা একটা হেক্সোজ যেহেতু 6টা কার্বন থাকে। কিটোজের একটা উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজকে কিটোজের মধ্যে রাখা হয়, ওটাতেও 6টা কার্বন থাকে, তাই ওটাও একটা হেক্সোজের আন্ডারেই পড়ে, তবে সেটা কিটোজের বিভাগের মধ্যে অন্তর্গত। এবার আমরা যদি বলি পরের ভাগ হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে ডাইস্যাকারাইড জিনিসটা কি? ডাইস্যাকারাইড হচ্ছে যেমন মনোস্যাকারাইড একটা ছিল, ডাইস্যাকারাইড হচ্ছে দুটো দুটো মনোস্যাকারাইড ইউনিট। মানে দুটো মনোস্যাকারাইড যখন যুক্ত হয়, এই যে যুক্ত হওয়ার যে ব্যাপারটা, এই যুক্ত হয় কিন্তু গ্লাইকোসাইটিক বন্ড, নামটা মনে রাখবে, গ্লাইকোসাইটিক বন্ড দ্বারা যুক্ত হয়। এই গ্লাইকোসাইটিক বন্ড দ্বারা যুক্ত হয়ে যখন দুটো এই তৈরি করে, এই দুটো মনোস্যাকারাইড যখন একটা কার্বোহাইড্রেট তৈরি করে, তখন সেটাকে ডাইস্যাকারাইড বলা হয়। এই ডাইস্যাকারাইডকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা রিডিউসিং সুগার, একটা নন রিডিউসিং সুগার। রিডিউসিং সুগারের মধ্যে পড়ে ম্যালটোজ, ল্যাকটোজ, আর নন রিডিউসিং সুগারের মধ্যে পড়ে সুক্রোজ। এবার আসা যাক অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডটা কি? অলিগোস্যাকারাইড হচ্ছে, এটা তো শিখলাম যে দুটো মনোস্যাকারাইড ইউনিট, আর অলিগোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড ইউনিট যখন একসাথে যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেট গঠন করে, সেটাকে বলা হয় অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইডের যদি আমি দেখি তাহলে র্যাফিনোজ, স্টাইকোজ, ভার্বাকোজ, এগুলো একটা হচ্ছে অলিগোস্যাকারাইডের একটা এক্সাম্পল। তো এই যে র্যাফিনোজটা আমরা সাধারণত ব্রোকলি, শাকসবজি এগুলোতে লক্ষ্য করতে পারি র্যাফিনোজ। তবে কি এই অলিগোস্যাকারাইড এই জিনিসটা কিন্তু প্রকৃতিতে ফ্রিলি আমরা খুঁজে পাই না, কখনো ফ্রি ভাবে আমরা কখনো এই অলিগোস্যাকারাইড জিনিসটাকে আমরা পেতে পারি না। এবার আসি হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড হচ্ছে 10-এর বেশি মনোস্যাকারাইড যখন যুক্ত হয়ে একটা কার্বোহাইড্রেট গঠন করে, তখন তাকে পলিস্যাকারাইড বলা হয়। তাহলে এই পলিস্যাকারাইডটা কি? যে 10-এর বেশি মনোস্যাকারাইড যখন যুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করে। তাহলে এই যে পলিস্যাকারাইড, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, একটা হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড মানে হচ্ছে একই রকমের মনোস্যাকারাইড। সাপোজ মনে করো যে শুধু গ্লুকোজ বা শুধু গ্যালাক্টোজ, এই ধরনের যে কোনো একটা জিনিস 10টার বেশি যুক্ত হয়ে যে কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট গঠন করছে, সেটাকে বলা হয় হচ্ছে পলিস্যাকারাইড। আর হেটারোপলিস্যাকারাইডটা কি? যেটাতে শুধু একই রকমের মনোস্যাকারাইড থাকবে না, অন্য মানে অন্য রকমের পলিস্যাকারাইডও থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে, মানে 10টার বেশি যখন যুক্ত হয়ে এটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট গঠন করছে, তো সেটাকে পলিস্যাকারাইড বলা হয়। তো এই ছিল হচ্ছে কার্বোহাইড্রেটের পুরো ক্লাসিফিকেশন। এবার কার্বোহাইড্রেটের একটা পার্ট আছে যেটা, এবার আমি যদি আর একটা জিনিস যেটা হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের কি কি কাজে লাগে। আমি তো প্রথমেই বলেছি যে আমাদের রেড ব্লাড সেলের যে এনার্জি প্রডিউস করে, ব্রেন ফাংশনিং এ সাহায্য করে, আর তাছাড়া কখনো কখনো কার্বোহাইড্রেট আমাদের মানে ওই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া দ্বারা মানে খাদ্যকে ওটাকে শোষণ করতে এই কার্বোহাইড্রেটের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। তাছাড়া আরো অনেকগুলো কাজ আছে যেগুলো এই মুহূর্তে আমি এখন বলতে গেলে অনেকটাই চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কার্বোহাইড্রেটে মেটাবলিজম বলে একটা 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 চ্যাপ্টার আছে। তো এই কার্বোহাইড্রেট মেটাবলিজম আমি পরবর্তী ভিডিওতে এই কার্বোহাইড্রেট মেটাবলিজম সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি যতটা এই কার্বোহাইড্রেট সম্পর্কে ইন্ট্রোডাকশন টাইপ আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম তোমরা এটা বুঝতে পেরেছো। তো কিছু অসুবিধা যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আর আশা করব লাইক, এটা আশা করি আমি যে বোঝালাম তার জন্যে। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।